মরক্কোর বিপক্ষে ম্যাচের পরে ব্রাজিলের কয়েকটা টেকনিক্যাল পয়েন্ট নিয়ে আমরা কথাবার্তা বলতেছিলাম, যেখানে প্রথমত বলছি ব্রাজিল যে কোন আইডিয়ার উপরে ফুটবলটা খেলতে চাইতেছে এইটা রাফিনার কাছে ক্লিয়ার ছিল না, যার কারণে রাফিনার কাছ থেকে প্রপার যে একটা ফিডব্যাক ওইটা আমরা কোনোভাবেই পাচ্ছিলাম না। নাম্বার টু যে সমস্যাটা হচ্ছিল সেটা হলো রাফিনা এবং ভিনিসিয়াসকে বারবার আমরা ক্লোজ খেলাইতে চাইছি, টপে খেলাইতে চাইছি, আবার উপরে একটা নাম্বার 9 রেখে দিছি ইগর থিয়াগোকে, যার ফলে আমাদের রাইট উইংটা খুব একটা কাজ করতেছিল না। এট দ্য সেম টাইম অ্যাটাকটা বিল্ড আপ হওয়ার জন্য যে আপনার প্রপার লিঙ্ক আপ দরকার সেটাও কোনোভাবে কাজ করতেছিল না। নাম্বার থ্রিতে আমরা বলতেছিলাম যে যেহেতু আমাদের রাইট উইংটা ব্লক হয়ে যাচ্ছিল, ওইখানে গিয়ে পাকেতাও কিছু করতে পারতেছিল না, বিকজ পাকেতার জন্য একটা প্রপার স্পেস দরকার। যখনই ওর কাছ থেকে ক্রিয়েটিভিটি চান, ভালো কিছু বল সাপ্লাই চান কিংবা বল রিকভারি চান, এই জন্য ওর একটা স্পেস দরকার, যেটা ব্রাজিল কোনোভাবেই বের করতে পারতেছিল না, যার কারণে মোটামুটি পকেট হয়ে যাচ্ছিল। এখন যখন পাকেতা পকেট হয়ে গেছে তখন দেখা গেছে যে ওর কাজটা ওই যে লিঙ্ক আপ প্লে করতে গিয়ে ব্রুনো গিমারেজের আবার উপরে চলে যেতে হয়েছে। যখন ব্রুনো গিমারেজ উপরে চলে গেছে, রাফিনা তার পজিশন সম্পর্কে জানে না, নাম্বার 9 সে নিচে নামতেছে না, পাকেতা পকেট হয়ে গেছে, তখন পুরো মিডফিল্ডটা চলে গেছে এক ক্যাসেমিরোর কাছে। এবং যখন এই দায়িত্বটা পুরোপুরি ক্যাসেমিরোর বিপক্ষে চলে গেছে এবং মরক্কো মিডফিল্ড যেহেতু যথেষ্ট ভালো, এককভাবে ক্যাসেমিরো কিছুই করতে পারতেছিল না, এবং আমরা দেখছি যে ওর ভুলের কারণে আমাদের গোল হজম করতে হচ্ছিল। তো ওই একটা জায়গা ছিল যেখানে ব্রাজিলের ইমপ্রুভ অবশ্যই করা উচিত ছিল। এবং লাস্টলি আমি যে জিনিসটা বলছিলাম সেটা হলো যে আমাদের রাইট ফুলব্যাক পজিশনটাতে অফেন্সিভ কোনো ফুলব্যাক নাই, সুতরাং আমাদের এই জায়গাতে কিভাবে সলিডিটি আনতে পারি সেই দিকে আমাদেরকে নজর রাখতে হবে। এখন আমরা হাইতির বিপক্ষে দেখব এই যে 5টা পয়েন্ট বলছি, এই 5টা পয়েন্টে কার্লো আনচেলত্তি কি কি চেঞ্জ আনছেন এবং কতটুকু ক্লিক করছে। প্রথমত যদি আমরা খেয়াল করে দেখি, আমরা ইগর থিয়াগোকে বসাইছি, ইগর থিয়াগো বসে এখানে ম্যাথিউস কুনহাকে খেলাইছে। এখন ম্যাথিউস কুনহা কোন টাইপের ফুটবলার আমি গত ভিডিওতেও বলছি যে আমাদের প্রপার নাম্বার 9 না রেখে এমন একজন লাগবে যে নিচ থেকে এই যে ভিনিসিয়াস এবং রাফিনিয়া এই দুইজনকে মোটামুটি বল বের করে দিতে পারে। এবং গতকালকে যদি আপনারা খেলাটা দেখে থাকেন তাহলে দেখবেন যে ম্যাথিউস কুনহা কখনোই উপরে দাঁড়াই থাকে না, ম্যাথিউস কুনহা অলওয়েজ ট্রাই করছে নিচে নেমে আসার। এবং ও যখন নিচে নেমে আসছে তখন যে জিনিসটা হয়েছে দেখেন, আমরা হাইতিকে দেখছি মোটামুটি 3জন একেবারে প্রপার সিবি নিয়ে নামছে। তো আপনি যদি একজন নাম্বার 9 উপরে রেখে দেন টার্গেট ম্যান হিসেবে, তাহলে কিন্তু এই সিবিদের কাজগুলো খুব সহজ, যে আমার এই নাম্বার 9টাকে মোটামুটি ব্লক করলে হইতেছে, তাহলে এই দিক থেকে অ্যাটাকগুলো আমরা সবকিছু এড়াই চলতে পারতেছি। কিন্তু ম্যাথিউস কুনহা যখন বারবার নিচে নামতে আসতেছিল, ওকে যারা মার্ক করতেছিল ওরাও কিন্তু নিচে চলে আসতেছিল ওর সাথে সাথে। তো যার ফলে আমরা দেখছি যে রাফিনা কিন্তু অফসাইড ট্র্যাপে পড়ছে। গতকাল ব্রাজিলের অনেকগুলো অফসাইড হওয়ার বড় কারণ ছিল যে ম্যাথিউস কুনহা যেহেতু ওর পজিশন বারবার ছেড়ে দিচ্ছিল, যার কারণে ওদের ডিফেন্সটা হাই ব্লক হলেও মোটামুটি উপরে উঠে আসার একটা চেষ্টা করতেছিল, যার কারণে ব্রাজিল কিন্তু বেশ কয়েকবার ভালো অ্যাটাক করতে পারছে এবং সেখান থেকে গোল বিল্ড আপ করতে পারছে। এবং রাফিনার জন্য কাজটা অনেক বেশি ইজি ছিল, কজ আমরা বারবার বলতেছিলাম রাফিনার সব থেকে শক্তির জায়গায় হলো যে বিহাইন্ড দ্য লাইন ও একটা রান মেক করবে, ওর জন্য আপনার বল বের করে দিতে হবে। এবং আমরা দেখছি বেশ কয়েকবার ক্যাসিমিরো, পাকেতা, ইভেন ব্রুনো গিমারেস, ম্যাথিউস কুনিয়া, ভিনিসিয়াস জুনিয়র, ওরা ওর জন্য বেশ কয়েকবার বল বের করে দিছে। যদিও গোলটা করতে পারে না, হয়তো বা এখান থেকে যদি আমরা গোলটা বের করতে পারতাম আরো ভালো কিছু করা সম্ভব হইতো। এবং হু নোস, ও পুরো ম্যাচটা যদি খেলতো তাহলে হয়তো ওর কাছ থেকে আমরা একটা গোল পাইও যেতে পারতাম, ওইভাবেই ও খেলতে ছিল। সো রাফিনা এই ম্যাচটাতে ক্লিক করছে বিকজ ম্যাথিউস কুনহা উপরে উঠে অযথা বসে থাকে নাই, নিচে নেমে এসে বিল্ড আপ করছে। এবং বিল্ড আপ করছে শুধুমাত্র এই না যে ও শুধুমাত্র বল দিছে, বল দিয়ে এখানে দাঁড়ায় ছিল, ও বল দিয়ে কিন্তু ওর পজিশনটাকে আবার রিগেইন করছে। এবং সেখান থেকে আমরা দেখছি যে ওর 2টা দুর্দান্ত গোল, ভিনিসিয়াসের জন্য স্পেস বারবার বের হয়ে আসতেছিল। ভিনিসিয়াস নিজেই বলছে যে কার্লো আনচেলত্তি বলছিল বক্সের আশেপাশে থাকে ভিনিসিয়াসের জন্য স্পেস ক্রিয়েট করে দেবে। এখন এই জায়গাতে দেখেন, আমরা কিন্তু ম্যাথিউস কুনহা যখন নিচে নামতে ছিল তখন পাকে তার জন্য জায়গাটা অনেক বেশি বের হয়ে যাচ্ছিল, বিকজ মিডফিল্ডে আরেকটা সাপোর্ট বাড়ছে। যখন মিডফিল্ডে সাপোর্ট বাড়ছে, পাকে তাকে যদি আগের ম্যাচে 2জন মার্ক করে, তাহলে এই ম্যাচটাতে মার্ক করছে 1জন, বা কোনো কোনো ক্ষেত্রে দেখছি ও মার্কারের একেবারে দূরে ছিল। তো যখন ও একটু স্পেস পেয়ে গেছে ও ডেলিভার করছে। সুতরাং পাকেতা যে পকেট হয়ে যাওয়ার একটা সমস্যা, সেটা কিন্তু আমরা এই ম্যাথিউস কুনহাকে নামানোর ফলে মোটামুটি একটা সমাধান খুঁজে পাইছি। এবং আগের ম্যাচটাতেই আমরা কিন্তু বলা বলি করতেছিলাম যে আমাদের অফেন্সিভ রাইট ফুলব্যাক নাই। তো এইটা থেকে আমরা কিভাবে সমাধান বাইর করছি দেখেন,
আমরা জানি দানিলো যদি অনেক বেশি ওভারল্যাপ করে তাহলে এই বান্দার নিচে চলে আসতে পারবে না। এই জন্য কার্লো আনচেলত্তি কি করছেন, শুরু থেকেই ওকে একেবারে হাইলাইন বরাবর না খেলিয়ে মিডের কাছাকাছি খেলাইছে। তো মিডের কাছাকাছি যখন খেলাইছে তখন আমরা দেখছি মার্কুডেস এই পজিশনটাতে মোটামুটি অনেকটা সময় হোল্ড করছে। এন্ড যেহেতু ক্যাসিমিরো এই দানিলোর একটা সাপোর্ট পাইতে ছিল, ক্যাসিমিরো মোটামুটি একটু নিচে খেলার ট্রাই করছে যাতে করে আমাদের 3 ম্যান ব্যাকলাইন হচ্ছিল। এবং এইটা কিন্তু আমরা গত ভিডিওতে বলছি, আপনারা একটু রিপিট করে দেখতে পারেন যে ক্যাসিমিরো একটা থার্ড সিবির রোল প্লে করবে। এখন ক্যাসিমিরো যেহেতু এই থার্ড সিবির রোল প্লে করতেছে, দানিলো যেহেতু এই পজিশনগুলোতে মোটামুটি হেল্প করতেছিল, তো ব্রুনো গিমারেস, লুকাস পাকেতা এবং ম্যাথিউস কুনা ওদের জন্য এই রাইট সাইডটাতে খেলা অনেক বেশি ইজি হয়ে যাচ্ছিল, কজ ক্যাসিমিরো তখন একটা সাপোর্ট পেয়ে গেছে। দানিলোর কাছ থেকে আমরা অফেন্সিভ সাহায্য না পাইলেও পাকেতার জন্য স্পেস ক্রিয়েট হইতেছে, ব্রুনো গিমারেজের জন্য মানে এই পজিশনটা ছেড়ে রাইট উইং এ গিয়ে হেল্প করাটা সহজ হয়ে যাচ্ছে। এবং ভিনিসিয়াস যেহেতু এই করিডোরটা এককভাবে ডিরেক্ট ফুটবল খেলতে পছন্দ করে, 1v1 সিচুয়েশন গুলোতে হেল্প করতে মানে ডিল করতে পছন্দ করে, তখন দেখা গেছে যে এই করিডোর ভিনিসিয়াস একাই কাভার দিচ্ছে এবং এখানে ডগলাস সান্তোসও যথেষ্ট ভালো একটা সাপোর্ট দিছে, যাতে করে ক্যাসিমিরোর খেলাটা আরো বেশি ইজি হয়ে গেছে এবং আমাদের গ্যাব্রিয়েলো বল প্লেইং সিবি হিসেবে যথেষ্ট ভালো ভূমিকা পালন করছে। তো ওভারঅল যদি আমরা চিন্তা করি সেক্ষেত্রে দেখেন আমরা আগের ম্যাচটাতে যে স্ট্রাগলটা করছি, এই ম্যাচটাতে কিন্তু সেখান থেকে আমরা বের হওয়ার চেষ্টা করছি। অফেন্সিভ ফুলব্যাক না থাকলেও আমরা মোটামুটি সেখান থেকে একটা ভালো সেটআপ তৈরি করতে চাইছি, লুকাস পাকেতাকে পকেট হওয়া থেকে বের করতে পারছি, রাফিনিয়ার জন্য ক্লিয়ার একটা আইডিয়া জেনারেট করতে পারছি, ম্যাথিউস কুনহাকে আমরা প্রপারলি ইউজ করতে পারতেছিলাম। ব্রুনো গিমারেস তার ক্ষেত্রেও যদি দেখেন তার রোলটাও মোটামুটি ক্লিয়ার ছিল কি করতে যাচ্ছে। সো ওভারঅল আমাদের এই ম্যাচটাতে ব্রাজিলের একটা ক্লিয়ার আইডিয়া ছিল যে আমরা মাঠের ভিতরে কি করতে চাইতেছে, যেটা আগের ম্যাচে পুরোপুরি মিসিং ছিল। তো এই যে একটা প্রপার আইডিয়া নিয়ে আপনি যখন মাঠে খেলতে নামবেন এবং আপনার দল যখন ক্লিক করবে তখন আপনার জন্য সেটা কিন্তু অনেক বেশি আশীর্বাদ স্বরূপ হয়ে যায়। এবং বিশ্বকাপ যেহেতু 7-8টা ম্যাচের একটা মোমেন্টামের খেলা, আপনি যদি সামহাউ একটা আইডিয়া জেনারেট করে সেইটার উপরে মোমেন্টামটা শিফট করতে পারেন তাহলে কিন্তু আপনার ওয়ার্ল্ড কাপে বাজিমাত করাটা খুব সহজ হয়ে যায়। যেমন আমরা গত আসরে কিন্তু দেখছি মরক্কো একটা আইডিয়ার উপরে খেলছে, সেই আইডিয়া প্রপারলি মাঠের ভিতরে অ্যাপ্লাই করার কারণে তারা সেমিফাইনাল পর্যন্ত চলে যাচ্ছিল। সো ব্রাজিল যে এই প্রপার আইডিয়াটা খুঁজে পাইছে, কার্লো আনচেলত্তি যদি এই সিস্টেমটাকে প্রপারলি বিল্ড আপ করে প্রত্যেকটা ম্যাচে এরকম একটা সেট আপ নিয়ে খেলতে পারেন, সেক্ষেত্রে হয়তো বা আমাদের জন্য অনেক বেশি ফ্রুটফুল হইতে পারে। অ্যান্ড যেহেতু নেইমার ব্যাক করতেছে সেক্ষেত্রে হয়তো বা কুনিয়ার যে চাপটা সেটা আমরা কিছুটা কমাইতে পারবো। তবে এখানে কনসার্নের যে বিষয়, রাফিনাকে আপনি পছন্দ করুন আর না করুন, ওর রোলটা কিন্তু আপনি কোনোভাবেই ডিনাই করতে পারবেন না। আমাদের ক্লিয়ার একটা আইডিয়া ছিল, কিন্তু যখন আমরা রাফিনাকে সাব করছি তখন কিন্তু আমাদের ওই আইডিয়াটার খুব একটা কাজে দিচ্ছিল না। তার মানে কার্লো আনচেলত্তি যে বারবার বলতেছে যে রাফিনা ওনার জন্য খুবই গুরুত্বপূর্ণ ফুটবলার এবং আমাদের বিশ্বকাপে কিছু করতে চাইলে রাফিনাকে দরকার, আসলেই সেটা বাস্তব। এবং একজন কোচের নির্দিষ্ট একটা আইডিয়া থাকে আমরা কিভাবে ওই আইডিয়াকে মাঠের ভিতরে অ্যাপ্লাই করবো, সেক্ষেত্রে 2-3 জন প্লেয়ার থাকে একদম কোর ফুটবলার এবং রাফিনা তাদেরই একজন। তো রাফিনহাকে পুরোপুরি ফিট থাকতে হবে যদি আপনার এইরকম সেট আপে খেলেন এবং সেটাকে যদি প্রপারলি ডেলিভার করতে চান। আদারওয়াইজ এই রাফিনার জায়গাটা নেওয়ার মতো আর কেউ নাই আসলে এই দলে। সো এই ছিল আজকের আলোচনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।